প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 900773879001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই ভিডিওটি করা রয়েছে কেবলমাত্র 2026 সালের ছাত্রছাত্রীরা যারা এমডিসি কোর্স হিসাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো তোমাদের জন্য CC2 পেপারের সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন সাজেশন, যেটা 2026-এ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের আরও বলে রাখি, যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে, এবং যারা মাইনর পেপার হিসাবে তোমাদের এই পেপারটি রয়েছে, CC2 পেপার রয়েছে, তোমরাও দেখতে পারবে। সেক্ষেত্রে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা তোমরা অলরেডি জানো। সেখানে 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়, এবং প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বর আর দ্বিতীয় মডিউল থেকে 2টি 15 নম্বরের মিলে মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। তোমাদের সিলেবাসটা দেখে নাও। 4টি করে অধ্যায় রয়েছে প্রতিটি মডিউলে। এই 4টি অধ্যায় সিলেবাসটা জাস্ট দেখে নাও, আমি এখানে বলছি না। আর দ্বিতীয় মডিউলেও 4টি অধ্যায় রয়েছে, এবং এই অধ্যায়গুলি থেকে বিগত বছরে কী প্রশ্ন পড়েছে সেগুলো তোমরা জেনে যাবে। যে 2025-এ এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে, তোমাদের এই 75 নম্বরের 2025 সালে কী প্রশ্ন পড়েছে সেগুলোও দেখে নাও। তোমাদের একই শব্দে লিখতে হয় 5টি পরে 5 নম্বরের প্রশ্ন, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রস্তাবনার গুরুত্ব, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা, যৌথ মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি, জোট রাজনীতি আর মৌলিক অধিকারের তাৎপর্য। মডিউল 1 থেকে 3টি প্রশ্ন পড়ে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 15 দুগুণে 30। ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। একটু ঘুরিয়ে প্রশ্নগুলো পড়েছিল 2025-এর ক্ষেত্রে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয় মডিউল থেকে তোমাদের 3টি প্রশ্ন পড়েছিল, এগুলো সোজা পড়েছিল। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। আর ভারতের কোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। তবে কমিটি ব্যবস্থাটা একটু কঠিন প্রশ্ন ছিল। 24 সালের প্রশ্নগুলি যেগুলো পড়েছে সেগুলো দেখে নাও। তবে 24-এর প্রশ্নগুলোকে তোমাদের 26-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। এখানে আমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি পড়েছিল গণপরিষদের গঠন, এবারেও খুব ইম্পর্টেন্ট। গণপরিষদের গঠন এবং কার্যাবলী আলাদাভাবে 2টি প্রশ্ন তোমাদের তৈরি থাকতে হবে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচার বিভাগের অতি সক্রিয়তা বা সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। তবে এই 5টি প্রশ্ন তো করতেই হবে। তাছাড়া কিন্তু আরও অনেক প্রশ্ন আমার দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ফোন মেসেজ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট করে উত্তরের পিডিএফ নিয়ে নিতে হবে। এবং প্রথম মডিউল থেকে তোমাদের যে প্রশ্ন পড়েছিল 2024-এ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24-এ পড়েছিল, 26-এ আসতে পারে। ভারতের কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৈরি করতে হবে। এবং সম্মিলিত জোট সরকারের প্রধানমন্ত্রীর ভূমিকা, অর্থাৎ এটা প্রধানমন্ত্রীর ভূমিকা এবং পদমর্যাদা, এটাই করতে হবে। 2024-এ পড়েছিল ঘুরিয়ে প্রশ্নটা। মডিউল 2 থেকে তোমাদের 2024-এ পড়েছিল সুপ্রিম কোর্টের কাজ আলোচনা, গঠন ও কার্যাবলী। তবে হাইকোর্টের গঠন ও কার্যাবলীও এই বছর ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সংসদে 2টি কক্ষের বা পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024-এ পড়েছে, 26-এও কিন্তু করতে হবে। তবে অধ্যায়ভিত্তিক আমি 2026-এর সাজেশনগুলোকে আগে বলবো। প্রথম মডিউল, এবং প্রথম মডিউলে তোমাদের 2টি 15 নম্বরের প্রশ্ন করতে হবে, 3টি থাকে। প্রথম অধ্যায় থেকে আমি মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, যার মধ্যে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। আর ভারতীয় সংবিধানের বিবর্তন আলোচনা করো। এটা জাস্ট দেখে রাখতে পারো, না করলেও অসুবিধা নেই। আর গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু মোটামুটি মাঝারি প্রশ্ন, তবে প্রথম প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি করলেই তোমাদের কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা 5টি প্রশ্ন দিয়েছি, যার মধ্যে একটি প্রশ্ন তো 2025-এ পড়ে গেছে, করতে হবে না।
তবে যারা অনার্সের স্টুডেন্ট এবং যারা মাইনর পেপার হিসাবে দেবে তাদের কিন্তু করতে হবে। সেই জন্য এই যাদের মাইনর তাদের কিন্তু সাজেশন একটু আলাদা, এবং যাদের এমডিসি কোর্স তাদের জন্যই ভিডিওটি বানানো হয়েছে। তবে যারা মাইনরে চাইছো তোমাদেরও কিন্তু উত্তরের পিডিএফ রেডি আছে, তোমরা সংগ্রহ করতে পারবে। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো। এটা মাইনরে 2025-এ পড়েছে, কিন্তু এমডিসিতে পড়বে, মাইনরে আবার পড়বে না। ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এটি 2024-এ মাইনরে পড়েছিল, কিন্তু তোমাদের এমডিসিতেও পড়তে পারে, মাইনরেও আবার 26-এও পড়তে পারে। ভারতের সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার এবং রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব। তবে নির্দেশমূলক নীতির গুরুত্বটা কিন্তু 3 নম্বরের থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর 4টা গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা ঘুরিয়ে অন্যভাবে প্রশ্নটা পড়েছিল, কিন্তু ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, উত্তরের সম্পর্কে যুক্তি দাও, সেখানে কিন্তু এই প্রশ্নটা অন্যভাবে ঘুরে প্রশ্ন পড়েছিল, আর পড়ার সম্ভাবনা নেই। তৃতীয় অধ্যায়ে তোমাদের মোট 4টি প্রশ্ন, যার মধ্যে একটি প্রশ্ন তো পড়েই গেছে যে ভারতকে কি যুক্তরাষ্ট্র বলা হয়, উত্তরের সম্পর্কে যুক্তি দাও বা যুক্তরাষ্ট্রের প্রকৃতি। এটা 2025-এ পড়ে গেছে, এটা আর পড়বে না। ভারতের কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024-এ পড়েছিল, আবার 26-এ আসতে পারে। কেন্দ্র এবং রাজ্যের আইনগত সম্পর্ক আলোচনা করো। এটা মাইনরে পড়েছিল 25-এ, মাইনরে 25-এ পড়বে না, কিন্তু এমডিসিতে 25-এ কিন্তু 26-এ কিন্তু আসতেই পারে। ভারতের কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক বা শাসন সংক্রান্ত ক্ষমতা, এটা একটু দেখে রাখতে পারবে, তবে প্রথম দুটো করলেই কিন্তু এই প্রশ্ন একটি কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 24-এ পড়েছিল এবং 26-এ এটা শিওর তোমরা কমন পেয়ে যাবে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এটা মাইনরে 24-এ পড়েছিল, আসতেই পারে। এবং ভারতের রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর সম্পর্ক, আর ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি না করলেও হবে, তবে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা কিন্তু প্রশ্নটি 2025-এ কিন্তু এসে গেছে, আর আসবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এই দুটি প্রশ্ন করলেই সম্ভাবনা আছে। তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সম্পর্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় মডিউল থেকে তোমাদের 4টি অধ্যায় রয়েছে। এই দ্বিতীয় মডিউলে একটু কম প্রশ্ন হয়। প্রথম অধ্যায় থেকে আমরা মোট 5টি প্রশ্ন দিয়েছি, যার মধ্যে একটি প্রশ্ন তো 2025-এ পড়েই গেছে। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক 2024-এ পড়েছে, 26-এ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা পড়েনি, তবে পড়তে পারে। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ 1-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন এবং 4-এর প্রশ্ন স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তবে কমিটি ব্যবস্থার উপর টিকা লেখো, এটা কিন্তু 2025-এ পড়ে গেছে, পড়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 24-এ মাইনরে পড়েছিল, এমডিসিতে 26-এ তো খুবই গুরুত্বপূর্ণ, এবং মাইনরের ক্ষেত্রেও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, একটু দেখে রাখবে। রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা কিন্তু 2025-এ পড়ে গেছে, এটা মাইনরে পড়তে পারে, কিন্তু এমডিসিতে পড়বে না। তৃতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, 2024-এ পড়েছে। এই প্রশ্নটি কিন্তু 26-এ মাইনর এবং এমডিসি দুজনের ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, এই হাইকোর্টের গঠন ও কার্যাবলী এবছর বেশি ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই 2টি প্রশ্ন করলেই কিন্তু একটি কমন পেয়ে যাবে। আর ভারতের বিচার ব্যবস্থা সক্রিয়তার উপর একটি টিকা লেখো, এটা 2025-এ এমডিসিতে পড়ে গেছে, মাইনরে তোমরা তৈরি থাকবে, এবং এমডিসিতে কিন্তু আর পড়বে না। চতুর্থ অধ্যায়ে মাত্র একটি প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটি তোমার তৈরি থাকতে হবে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইনর এবং এমডিসি দুজের ক্ষেত্রে। তবে মাইনরের ক্ষেত্রে যারা চতুর্থ সেমিস্টারে পাস কোর্সের এমডিসি মাইনর রয়েছে, তোমাদের কিন্তু এই প্রশ্ন করতে পারবে। অর্থাৎ চতুর্থ সেমিস্টারে যারা এমডিসি কোর্সে রয়েছে, মাইনর পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবে। আবার যারা অনার্স স্টুডেন্ট দ্বিতীয় সেমিস্টারে মাইনর পেপার হিসাবে রয়েছে, তারাও করতে পারবে। আবার যারা পাস কোর্সের এমডিসি স্টুডেন্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান CC2 হিসাবে রয়েছে, তোমরাও কিন্তু এটা করতে পারবে। 5 নম্বরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। গণপরিষদের গঠন, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক, সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, বিচার বিভাগীয় সক্রিয়তা, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি, নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য, রাজ্য বিধানসভার গঠন, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, উপরাষ্ট্রপতির ক্ষমতা, লোকসভার কার্যাবলী, অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা, মৌলিক কর্তব্য, জোট সরকারের মুখ্যমন্ত্রী, অর্থ বিল এবং বিচার বিভাগীয় সক্রিয়তা, খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রস্তাবনার উল্লিখিত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার অর্থ, আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আর ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারা, অর্থাৎ স্বাধীনতার অধিকার বা 19 নম্বর ধারা। তবে যে প্রশ্নগুলি